আপনি বললেন 3 বছর এবং 5 বছর, এই 3 বছর 5 বছর বেসিক্যালি আপনারা দেবেন তো? কারণ কি আমার ক্লায়েন্ট আপনাকে কিন্তু ক্লেম করবে, একটু সাবধানে বলুন, না হলে কিন্তু আপনি ফেসে যাবেন। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কার্ড, তাদের বিল দেওয়া হয়। তো এখানে ভুয়ো কথা বলার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি না অবভিয়াসলি। হ্যালো স্যার, এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনাদের প্রতিষ্ঠানের নাম? আমরা ইলেক্ট বাইক থেকে বলছি, আমাদের কোম্পানির নাম ভগবান হোম অটোমেশন, ব্র্যান্ড ইলেক্ট বাইক। ওকে স্যার, এই ইলেক্ট বাইক কোথায় স্যার? আমাদের কোম্পানি অ্যাড্রেস হচ্ছে পলতাস শ্রীপল্লী লিলেন হলেন, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আশীর্বাদ ক্যাপিটাল বা ঘটকবাড়ি বলতে পারেন। পলতাস স্টেশনে নেমে আপনি বলবেন শ্রীপল্লী যাবো। ওকে স্যার, বেসিক্যালি এই ইলেক্ট বাইক কি ধরনের প্রোডাক্টের উপর ডিল করেন? আমাদের মেইনলি ব্যাটারি ম্যানুফ্যাকচার হয়, ইলেকট্রিক স্কুটার, লিথিয়াম ব্যাটারি ফর ইলেকট্রিক বাইসাইকেল, ইলেকট্রিক স্কুটার্স, 3 হুইলার্স লাইক টোটো, আপনার ই রিক্সা, এগুলোর সব ব্যাটারি ম্যানুফ্যাকচার করে থাকি। প্লাস আমাদের কাছে মোটর কিট পেয়ে যাবেন, ইলেকট্রিক স্কুটি কনভার্সন, প্লাস ইলেকট্রিক স্কুটির মোটর যেগুলো আপনি ধরুন কনভার্ট করবেন বা ব্যাটারিটাকে মোটরটাকে রিপ্লেস করবেন। প্লাস আমাদের কাছে ইলেকট্রিক সাইকেল যদি বানাতে চান তাদেরও মোটর অ্যাভেলেবেল আছে, আর চার্জার অল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। ওকে স্যার, এইবার কি দেখাচ্ছেন আপনি? এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট টাইপের মোটর আছে। এখানে আপনি চেইন মোটর দেখতে পাচ্ছেন। চেইন মোটর এটাকে বলে। সাইকেলের ক্ষেত্রে গিয়ার মোটর বা পিএমডিসি মোটরও বলা হয়। আচ্ছা, এই মোটরটা সাইকেলের সাইডে সেটআপ হয়ে যায়, যেটা আপনার চেইন দিয়ে সাইকেলটাকে চালায়। প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিছু হাব মোটর আছে, এগুলো সাইকেলের ক্ষেত্রে লাগে। এইগুলো এখানে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মোটর আছে, যেগুলো আপনি কিছু মোটর আছে যেগুলো ওয়ারেন্টি দিয়ে পাবেন, কিছু মোটর উইদাউট ওয়ারেন্টিও পাবেন, কিছু মোটর 6 মাস, কিছু মোটর 1 বছরের ওয়ারেন্টি, বিভিন্ন কোম্পানির মোটর আছে। আচ্ছা, তো এইখানে এই যে বড় মোটরটা দেখতে পাচ্ছি, এইটা তাহলে কিসের? এইখানে যেটা মোটর দেখতে পাচ্ছেন, এখানে এটা আমাদের আছে হাবস মোটর ফর ইলেকট্রিক স্কুটার। আচ্ছা, এটা 10 ইঞ্চ 12 ইঞ্চ দু রকমের আছে। এটা যেটা দেখতে পাচ্ছেন 10 ইঞ্চ মোটর আছে, এটা আপনার 1 বছর ওয়ারেন্টির সাথে আসে। এটা আপনি যে কোনো পেট্রোল স্কুটারকে ইলেকট্রিক স্কুটার কনভার্সন করতে চাইবেন সেটাও করতে পারবেন। প্লাস আপনি চাইলে আপনার যে কোনো ইলেকট্রিক স্কুটারকে আপনি মোটর রিপ্লেসমেন্টের জন্য আমাদের থেকে কন্ট্যাক্ট করতে। স্যার, আমার আরেকটা প্রশ্ন এখানে থেকেই যায়, এই যে প্রোডাক্টগুলো আপনারা দিচ্ছেন, তো এখানে এই যে ডিভাইসটা বা এই মোটরটাকে কি মোটর বলছেন? এই মোটরটা চেইন মোটর আছে, এটা আপনি যদি বাইক বানাতে চান, ইলেকট্রিক বাইক, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। বা আপনি যদি চান যে ভ্যানে লাগাবেন, সেটাও মোটর। বেসিক্যালি আমি অনেক সময় দেখেছি অনেক ভ্যান বা টোটোর ক্ষেত্রে এই ধরনের মোটর অনেক সময় ইউজ করতে দেখেছি, তো এইগুলো বেসিক্যালি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, আমার আরো কতগুলো প্রশ্ন থাকে, এই মোটর অনুযায়ী ব্যাটারি কি আপনারা প্রোভাইড করে দেবেন? ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে গেলে লিথিয়াম ব্যাটারি প্যাক পাবেন, যেগুলোর 3 থেকে 5 বছর ওয়ারেন্টি থাকে। টোটোর ক্ষেত্রে, ভ্যানের ক্ষেত্রে, ইলেকট্রিক স্কুটির ক্ষেত্রে, সাইকেলের ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি প্যাক যেগুলো 1 থেকে 3 বছর ওয়ারেন্টির মধ্যে পাবেন। মানে আমার প্রশ্ন এখানে ছিল যে এই যে ব্যাটারি যত ধরনের মোটর হচ্ছে সেই অনুযায়ী মোটর কি সব রকমের মোটরের সাথে ব্যাটারি পেয়ে যাবেন। আচ্ছা, মানে সব রকমের রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটর মানে ব্যাটারি সাপ্লাই আপনাদের কাছে अवेलेबल, চার্জার, কন্ট্রোলার সব রকম अवेलेबल আছে। বাহ, মানে এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, ইলেকট্রিক বাইক বা স্কুটি জগতে যা যা আছে সবটাই আলটিমেট আপনারা বেচছেন। ওকে স্যার, এটা তো ঠিকঠাক হলো। আমি আরো কিছু জানবো, চলুন আরো কিছু প্রোডাক্ট দেখি, তারপরে কথা হবে। এইখানে এইবারে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেক ধরনের ব্যাটারি, তো এইগুলোর কনফিগারেশন কি আছে একটু বলবেন? এখানে এগুলো লিথিয়াম ব্যাটারি প্যাক আছে, যেগুলো আপনার ইলেকট্রিক সাইকেলের জন্য। আচ্ছা, আমরা এগুলো সচরাচর সফট প্যাক বলে থাকি। এগুলো আপনার সফট প্যাক বলতে আপনার ব্যাটারি প্যাকটা এরকম ভাবে আসে, সেই ব্যাটারি প্যাকটা আমরা এই মেটাল বক্সের সাথে ফিট করে দিই সাইকেলে। এটা আপনার ফিক্সড সাইকেলের সাথে ফিক্সড থাকে। এবার আমাদের কাছে আরেকটা অপশন আছে, যদি আপনি ডিটাচেবল চান, যদি সাইকেলে আপনি ফ্ল্যাটে থাকেন, সেই ক্ষেত্রে তার সাইকেলে চার্জ করা খুব সমস্যা হয়ে যায়, বা আপনি ধরুন অফিসে সাইকেলের ব্যাটারিটা নিয়ে গিয়ে চার্জ করতে চান, এটা আপনি খুব ইজিলি সাইকেলের সাথে ফিট করে সাইকেল থেকে ডিটাচ করতে পারবেন। ডিটাচ করে নিয়ে গিয়ে আপনি অফিসে গিয়ে এটা চার্জ করতে পারবেন। আচ্ছা, মানে এটা সাইকেল থেকে রিমুভ করে নিয়ে যাওয়া হবে, আবার কানেক্টও করে দেওয়া যাবে, খুব ইজিলি করতে পারবেন। তাতে আপনার ফ্ল্যাটে থাকুন কি আপনি অফিসে ইউজ করুন, সেটা আপনার খুব সুবিধা হবে। আচ্ছা, এই যে এখানে বড় বড় ব্যাটারি দেখতে পাচ্ছি, তো এইটা কি ক্ষেত্রে বেসিক্যালি ইউজ করা হয়? এই ব্যাটারিগুলো আমাদের এখানে টোটোর জন্যও আছে। এখানে আমাদের দেখছেন যেগুলো আমাদের ইলেকট্রিক স্কুটির ব্যাটারি বক্সও আছে। আচ্ছা, এগুলোর ভেতরে আপনার যে ব্যাটারি টোটোর জন্য আছে, সেগুলো আপনার 100 কিলোমিটার থেকে 120 কিলোমিটার মাইলেজ পাবেন উইথ 3 to 5 ইয়ার ওয়ারেন্টি। স্যার, আমার একটা এখানে প্রশ্ন থেকেই যায়, আপনি বললেন 3 বছর এবং 5 বছর, এই 3 বছর 5 বছর বেসিক্যালি আপনারা দেবেন তো? কারণ কি আমার ক্লায়েন্ট আপনাকে কিন্তু ক্লেম করবে, একটু সাবধানে বলুন, না হলে কিন্তু আপনি ফেসে যাবেন, একটু ভেবে বলুন। কিন্তু 3 বছর বলেছেন,
5 বছরও বলেছেন। আমাদের কাছে ভেবে বলার কিছু নেই, আমরা 5 বছর ধরে অলরেডি বিজনেস করছি। আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটি, এই যে গ্যারান্টিটা দিচ্ছি, এটা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি বেসড উপরে ডিপেন্ডেন্ট। আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কার্ড, তাদের বিল দেওয়া হয়। তো এখানে ভুয়ো কথা বলার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি না অবভিয়াসলি। তো প্রোডাক্ট কোয়ালিটি উপরে বিশ্বাস করেই আমরা দিচ্ছি কাস্টমারকে, প্লাস আমাদের 5 বছর পুরনো কোম্পানি, কাস্টমার ট্রাস্ট করেই আমাদের কাছে আসে। তার মানে আপনারা দিচ্ছেন? অবশ্যই। চলুন স্যার এইবার দেখে নিই আর কি কি দেখাচ্ছেন। এখানে আমরা যেগুলো প্রোডাক্ট বানানোর আগে প্রথম কথা হচ্ছে কাস্টমাররা আমাদের কাছ থেকে নেবে কেন। এখন তো অনেকে উইদাউট ব্র্যান্ডিং, কোনো তাদের প্রোডাক্ট কোয়ালিটিতে তাদের কোনো ব্র্যান্ড নেই, স্টিকার নেই, তারা নিজেদের প্রোডাক্ট বিক্রি করছে। তো আমাদের মধ্যে স্পেশালিটি এটাই, আমরা সব থেকে অত্যাধুনিক মেশিনপত্র ইউজ করি কাস্টমারদের। আমরা প্রত্যেকটা ব্যাটারিকে সেল করার আগে তাদের ডিসচার্জ রিপোর্টটা বার করে তারপরেই আমরা কাস্টমারকে সেল করি। এখানে যে আমাদের প্রত্যেকটা ব্যাটারি সেল আইআর টেস্ট হয়। আজকালকার দিনে এই সেল পাওয়া অনেক সহজ, যে আপনি কোনো একটা এখানে কলকাতার মার্কেটে গেলে সেল পেয়ে যাচ্ছে, কিন্তু কলকাতার লোকাল মার্কেটের সেলের মধ্যে আমাদের সেলের অনেক তফাৎ। আর সেগুলো তফাৎটা আমরা কিভাবে জানি, সেই সেলগুলোকে আমরা এখানে নেওয়ার পর টেস্টিং করে নিই। আপনি দেখতে পাচ্ছেন এখানে 2 রকমের সেল আছে। এই সেলটা মার্কেটে লোকালি পেয়ে যাচ্ছেন, যেগুলো আমাদের এখানে ইউজ সেল। এটা অ্যাকচুয়ালি কাস্টমার কোনো নিয়ে এসেছিল, এটা আমাদের অরিজিনাল সেল। তো এটার তফাৎ হচ্ছে আমরা এই মেশিনে দেখালেই বুঝতে পারবো। এই পুরোনো সেলটাকে আমরা লাগালাম, যেটা কাস্টমারের থেকে নিয়ে এসেছিল। এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটা আইআর দেখছি আমরা এখানে, এটার আইআর আছে হচ্ছে 26 আইআর। তো ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এমন একটা জিনিস, যেটা যত বেশি হবে ব্যাটারির মাইলেজ তত কমে যাবে, আর ব্যাটারিটা তত বেশি হিট হবে। আর এইটা হচ্ছে যেটা আমি অরিজিনাল সেল আমরা এই বাক্সর থেকে বার করলাম। এই সেলটাকে আমি যখন এখানে লাগাবো, এই সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন 16। তার মানে আপনি এখানেই তফাৎটা বুঝতে পারছেন যে একটা অরিজিনাল কোয়ালিটি, দুটোই দেখতে এক, তাদের প্যাকিং, তাদের লেবেলিং সবই এক, কিন্তু একটা অরিজিনাল আর একটা ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে মেশিন দিয়ে তার তফাৎটা বোঝা যায়। তো সেই মেশিনগুলো আমরা সবগুলো ইউজ করি, যেন আমাদের কোনো কাস্টমারের কাছে কোনো রকমের কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট না পৌঁছে যায়। সেই কোয়ালিটিটা আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি। ওকে স্যার, এইবার চলুন আপনারা যে ম্যানুফ্যাকচারিং করছেন এই পয়েন্ট আউটগুলো একটু দেখে নিই। আরো এখানে দেখতে পাচ্ছি এই যে অনেক ধরনের সেল এখানে রাখা আছে, তো এইটা কত সেল আছে বা এই সেলগুলোর কি ক্যাপাবিলিটি, এটা একটু যদি বলেন। বা অনেক প্রকার সেল তো এখানে হয়, আবার দেখতে পাচ্ছি এইখানেও দেখতে পাচ্ছি অনেক বড় বড় সেল রয়েছে, তো এইগুলোর কি কি ক্যাপাবিলিটি যদি একটু বলেন তাহলে একটু সুবিধা হয়। আমার আরো কতগুলো প্রশ্ন এখানে থেকে যায়, সেটা হচ্ছে যে এই যে ব্যাটারিগুলো আপনারা বিক্রি করছেন, তো বেসিক্যালি কোনটা কিরকম কি ব্যাটারি কাস্টমার কিনবে বা তার গাড়ি অনুযায়ী কি কি নেবে, সেটা যদি একটু বলেন তাহলে। এখানে কাস্টমারের কোনো কোয়ারি থাকলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে, আমরা স্পেশালাইজড ভাবে তাদেরকে গাইড করে দেবো যে কোন ব্যাটারিটা তাদের গাড়িতে সব থেকে বেস্ট হবে। এখানে আমাদের কাছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে। লিথিয়াম ফসফেট ব্যাটারির মধ্যে আমরা এই 15 অ্যাম্পিয়ার আওয়ারের এই সেলগুলো ইউজ করে থাকি। আচ্ছা, তারপরে এখানে আপনার লিথিয়াম আয়নের যে 18650 সেল আছে, এগুলোকে ইউজ করে থাকি। তো আবার প্রিজমেটিক সেলও ইউজ করি। স্যার এইখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে অনেক প্রকারের সেল এখানে রেখেছেন, অনেক প্রকারের লিথিয়াম ব্যাটারি থেকে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে। এই ব্যাটারিগুলোর কনফিগারেশন তো আপনি একটু যদি আমার ভিউয়ার্সকে বলেন, আর এর মাইলেজ কিরকম আছে বা এর কোয়ালিটি বা এর কত ভোল্টেজ, এইগুলো যদি একটু ডিটেলসে বলেন, আমার কোন গাড়িতে তাদের কি কি ব্যাটারি ফিট হতে পারে, মাইলেজ কিরকম কি দেবে, যদি ডিটেলসে যদি একটু বলেন। কোয়ালিটির জন্য একটাই কথা বলবো, ইলেক বাইকের উপর ভরসা রাখুন। আমরা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেবো, যেটা আপনার রিকোয়ারমেন্ট থাকবে। আমরা ফার্স্টে শুনে সেটার স্পেশালাইজড গাইডেন্স আপনাকে দেবো, কোন ব্যাটারিটা আপনি ইউজ করবেন। তো এখানে আমি শর্টলি বলতে চাই, এখানে 4-5 রকম সেল দেখতে পাচ্ছেন। এখানে আপনার টোটোর ক্ষেত্রে এই ব্যাটারিগুলো ইউজ করে থাকি, যেগুলো আমরা প্রিজমেটিক সেল বলি। এগুলো লাইফ সাইকেল 3000 লাইফ সাইকেল, যেগুলো আপনার কম করে 7 থেকে 8 বছর লাইফ চলবে। 7 থেকে 8 বছর? 8 বছর চলবে। আমরা গ্যারান্টি দিই 3 থেকে 5 বছর কাস্টমারদের। আচ্ছা, এখানে কিছু সেল আছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কাস্টমারদের 5 বছর থেকে 3 বছর ওয়ারেন্টি দেই। এই সেলগুলো ভ্যান বা রিক্সার ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে কিছু সেল দেখছেন, এইগুলো ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক বাইসাইকেলের জন্য ইউজ করা হয়। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট বুঝে আমরা সেইভাবে ব্যাটারিটাকে তৈরি করি। ফার্স্টে কাস্টমার এসে আমাদেরকে বললে যে আমাদের এই স্কুটি আছে, এই ব্যাটারি সাইকেল আছে, এটাতে লাগাতে চাই, কোনটা বেস্ট হবে, আমরা তাদেরকে গাইড করে দেবো। স্যার আমি এইখানে আরেকটা প্রশ্ন এখানে থেকেই যায়, সেটা হচ্ছে যে এই যে ব্যাটারিগুলো আপনারা বিক্রি করছেন সব ঠিক আছে, তো এর ভোল্টেজ কিরকম কি গাড়ির ক্ষেত্রে লাগে বা একটা এভারেজ যদি আপনি বলেন।
দেখুন স্কুটির ক্ষেত্রে 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্ট 3 রকমের আছে। সেটা ডিপেন্ড করে তাদের স্কুটির মডেলের উপরে, তাদের স্কুটিতে কি কন্ট্রোলার কি মোটর লাগানো আছে সেই অনুযায়ী তাকে ব্যাটারি নিতে হবে কাস্টমারকে। আর সাইকেলের ক্ষেত্রে 24 ভোল্ট, 48 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট আর 48 ভোল্ট 3 রকম ইউজ করে। জেনারেলি আজকাল 24 আর 36টা খুব বেশি ইউজ হয় কাস্টমারের সাইকেলের বাইসাইকেলের ক্ষেত্রে, তো সেই হিসাবে ব্যাটারি আমরা তৈরি করে থাকি। এবার কাস্টমার কত কি মাইলেজ চালাবে, কেউ যদি বলে 50 কিলোমিটার চালাবে, কেউ 60 কিলোমিটার, কেউ 100, কেউ 80, তো সেই অনুযায়ী ব্যাটারি ক্যাপাসিটি হয়। কেউ বলবে 10H এর ব্যাটারি, তো সেটা আপনার ধরুন 20-25 কিলোমিটার চললো। কেউ যদি বলে 50 কিলোমিটার চায়, সেটার জন্য 15 কি 30H, 15-20H বিভিন্ন রকমের ক্যাপাসিটি অ্যাম্পিয়ার আওয়ারে মাপা হয়, সেটা সেই হিসাবে ব্যাটারি আমরা কাস্টমারদের দিই। আচ্ছা, এভারেজ যদি মোটামুটি, এটা আমার বক্তব্য হচ্ছে, এখানে তো আপনি বললেন বিভিন্ন ভোল্টেজ অনুযায়ী আর বিভিন্ন ধরনের এমএইচ বললেন, এএইচ বিভিন্ন ধরনের এএইচ বললেন। এই যে এএইচ আর বিভিন্ন ভোল্টেজ, হ্যাঁ অ্যাম্পিয়ার আওয়ার এবং ভোল্টেজ, এই ভোল্টেজকে তো মোটামুটি সেটা টেকনিক্যাল ব্যাপার, হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে সেই সময় ডিসিশন নেওয়া হবে। কিন্তু আমার ভিউয়ার্স একটা বাজেট প্রিপারেশন করার জন্য এভারেজ একটা মানুষের কম বেশি করে 70 থেকে 80 কিলোমিটার কম বেশি লাগে, বা 60 থেকে 70 কিলোমিটার এভারেজ প্রত্যেকের কম বেশি করে সারাদিনে গাড়ি চালায়। সেই ক্ষেত্রে তাকে কি ধরনের ব্যাটারি নেওয়া উচিত, তাকে যদি একটু সাজেস্ট করেন। আপনি ধরুন স্কুটির ক্ষেত্রে বলছি, যদি আপনি 60-70 কিলোমিটার মাইলেজ চান, সেটা যদি আপনার 60 ভোল্টে হয় কি আপনার 48 ভোল্টে হয়, কম করে আপনার 18 থেকে 22,000 টাকার মধ্যে হয়ে যাবে। এবার আপনি কি ব্যাটারি নিচ্ছেন সেটা অবশ্যই ডিপেন্ড করে, এখানে বিভিন্ন রকম সেল আছে। এবার আপনি ধরুন সাইকেলের ক্ষেত্রে, বাইসাইকেলের ক্ষেত্রে আপনি ধরুন 70 কিলোমিটার যাবেন, মোটর, ব্যাটারি, কন্ট্রোলার, আপনার ব্যাটারি লাগানোর বক্স, চার্জার সবকিছু ওভারঅল নিয়ে আপনার 70-80 কিলোমিটার বলতে গেলে 17-18 হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে আমাদের। এবার আপনি যদি চান যে মোটরটা অন্যরকম নেবে, আমাদের বিভিন্ন রকম মোটর কিট আছে। সেখানে আমাদের কিছু মোটর কিট এরকম ডিসপ্লে দেওয়া আছে, যেগুলো আপনি আমাদের কাছে ইউনিক, মানে জেনারেলি সব জায়গায় পাওয়া যায় না। এটা এই থ্রটেলের থেকে সরে গিয়ে আমরা এই ডিসপ্লের মধ্যে সবকিছু দেখাই। তো এই কিটগুলো আছে, একটু প্রিমিয়াম কিট। আবার কম কস্টের মধ্যেও থ্রটেলের ডিসপ্লেতে থাকে, ওখানে চার্জ দেখায়, কত কিলোমিটার যাচ্ছেন দেখায়, সেই রকম কিটও আছে আমাদের কাছে। তো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টমারদের স্পেসিফাই করে দিই যে কোনটা কাস্টমারের নিলে সুবিধা হবে। আমাদের সাথে কথা বললে আমরা অবশ্যই গাইড করি। আচ্ছা, এভারেজ যেটা আপনি বললেন 60-70 কিলোমিটার চলার মধ্যে, সেই প্রাইসটা কিরকম বললেন আরেকবার বলুন। সাইকেলের ক্ষেত্রে 17-18 হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে। ব্যাটারি, মোটর, চার্জার, আপনার সাইকেল কিটটা যেটা হচ্ছে ব্যাটারি লাগানোর বক্স, এগুলো লিথিয়াম ব্যাটারি দিয়ে। আর আপনি স্কুটির ক্ষেত্রে শুধু ব্যাটারি চার্জার নিতে চান, আপনার 20-22 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার ওটা আপনি যদি আরো বেশি মাইলেজ চান, তার থেকে একটু দাম বাড়বে, কম মাইলেজ হলে দাম একটু, সেটা কাস্টমাইজ রেট হবে। আরেকটা প্রশ্ন এখানে থেকেই যায়, যারা আমার ভাইরা যারা টোটো চালাচ্ছেন, যারা আমার ফ্রেন্ডসরা অনেকে আছেন, তার মধ্যে হয়তো দেখা গেল তারা টোটো চালাচ্ছেন বা যেগুলো ভ্যান রিক্সাগুলো চালাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে কি ধরনের ব্যাটারি আপনি সাজেস্ট করবেন? তাদের জেনারেলি 48 ভোল্টের ব্যাটারি থাকে, কেউ 60 ভোল্টের ব্যাটারি লাগায়, লোডার গাড়ি যেগুলোতে থাকে। এবার 48 ভোল্টের গাড়ি আমাদের কাছে ব্যাটারি, চার্জার সবকিছু নিয়ে এমআরপি আছে 75,000। আমরা আসলে কাস্টমারকে ডিসকাউন্ট করে দিই সেগুলো। এবার কাস্টমার যদি রেগুলার কাস্টমার, সাপোজ কোনো ডিলার ডিস্ট্রিবিউটর আছে, তারাও যোগাযোগ করতে পারে। তারা আরো অনেক হোলসেল রেটে অনেক কমে পাবেন আমাদের কাছ থেকে। আর সিঙ্গেল পিস হলেও তাতেও আমরা ডিসকাউন্ট করেই কাস্টমারকে দেওয়া হয়। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনি অনেকটা আমাদের ইনফরমেশন দিলেন আমার ভিউয়ার্সকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ।